আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু এবং আপনাদের উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। কি ঘটে আসলে যখন একটি সম্প্রদায় চরম আর ধ্বংসাত্মক এক পরাজয়ের সম্মুখীন হয়? তারা কি পুরোপুরি ভেঙে পড়ে? নাকি তারা কি সরাসরি স্রষ্টাকে দোষারোপ করতে শুরু করে? হুম এটা আসলেই খুব বড় একটা প্রশ্ন। ঠিক। তো আজকের এই গভীর আলোচনায় আমরা প্রায় ১৪০০ বছরের পুরনো এমন একটি ঐশী ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলতে যাচ্ছি, যা আমাদের শেখায় কিভাবে একটি সমাজ কেবল একটি বিপর্যয় থেকে টিকেই থাকে না, বরং সেই বিপর্যয়কে নিজেদের পরিশুদ্ধ করার একটি আফটার অ্যাকশন রিভিউ হিসেবে ব্যবহার করে অপরাজেয় হয়ে ওঠে। আমাদের আজকের এই জ্ঞানের যাত্রার উৎস হল সূরা আল ইমরান। আমরা এই সূরার একদম শুরু থেকে শেষ পর্যন্ত এর ভেতরের গঠনমূলক জীবন দর্শনগুলো লাইফ লেসনগুলো তুলে আনার চেষ্টা করব। তো আচ্ছা, বিষয়টা একটু ভেঙে বলা যাক। অবশ্যই বিষয়টা সত্যি দারুণ চমকপ্রদ। কারণ আমরা যখন এই নির্দিষ্ট সূরাটির গভীরে প্রবেশ করি, তখন কিন্তু দেখতে পাই এটি কোনো সাধারণ আধ্যাত্মিক উপদেশের তালিকা বা লিস্ট নয়। হ্যাঁ, ঠিক। এটি আসলে বিশ্বাস, অবিচলতা আর সংকটের মুখে মনস্তাত্ত্বিক প্রতিরোধের এক অসাধারণ ম্যানুয়াল। কিভাবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হয় আর প্রচণ্ড মানসিক চাপের মুখে কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, তার নিখুঁত মনস্তাত্ত্বিক আর সামাজিক বিশ্লেষণ এখানে লুকিয়ে আছে। একদমই তাই। আর এই ম্যানুয়ালের শুরুটাকে কিন্তু বেশ অভাবনীয় একটা জায়গা থেকে হয়েছে। আমরা যদি শুরুর দিকের বার্তাগুলোর দিকে তাকাই, সেখানে বিশাল কোনো যুদ্ধের কথা নেই, বরং মানব সৃষ্টির কথা বলা হয়েছে। বিশেষ করে মাতৃগর্ভে কিভাবে মানুষের আকার দেওয়া হয় সেই বিষয়টা এসছে। হুম তো সমাজ গঠনের ব্লুপ্রিন্টে হঠাৎ করে ভ্রূণবিদ্যার এই উল্লেখ কেন? এটা নিয়ে আপনার কি মনে হয়? দেখুন, কারণটা খুব গভীর। যে কোনো সমাজ বা ব্যক্তির পতনের সবচেয়ে বড় কারণ হল অহংকার। তো মাতৃগর্ভের এই চিত্রটি আমাদের অত্যন্ত স্পষ্টভাবে মনে করিয়ে দেয় যে জীবনের একেবারে সূচনা লগ্নে আমরা আসলে কতটা অসহায় ছিলাম। ও আচ্ছা, আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেওয়া। আবার যে ইগো বা অহংকার, তা একেবারে শেকড় থেকে উপড়ে যায়। আর অহংকার মুক্ত সেই মনই কেবল সত্যকে ধারণ করতে পারে। দারুণ বলেছেন। সত্য ধারণ করার প্রসঙ্গ যখন আসলই, তখন একটু সামনের দিকে এগোনো যাক। এই সূরায় স্পষ্ট বা মুহকামাত এবং রূপক বা মুতাশাবিহাত আয়াতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাজন করা হয়েছে। ৭ নম্বর আয়াতের দিকে। হ্যাঁ, আমি যদি একটা অ্যানালজি বা রূপক দিয়ে বিষয়টা চিন্তা করি, ধরুন একটি হাসপাতাল চালানোর জন্য কোটি টাকা দিয়ে একটি অত্যাধুনিক এমআরআই মেশিন কেনা হলো। মেশিনের গায়ে একটি বড় লাল বোতাম আছে, যেখানে পরিষ্কার লেখা অন। এটা হলো স্পষ্ট নির্দেশ। আচ্ছা। এখন ডাক্তাররা যদি সেই মেশিন চালু করে মানুষের জীবন বাঁচানোর বদলে মেশিনের ভেতরের অজানা সূক্ষ্ম তারগুলোর বিন্যাস নিয়ে দিনের পর দিন অহেতুক তর্কে মেতে ওঠেন, তাহলে তো পুরো উদ্দেশ্যটাই ব্যর্থ, তাই না? অসাধারণ একটি অ্যানালজি। সত্যি বলতে, ঠিক এই ঘটনাটাই ঘটে যখন মানুষের অন্তরে বক্রতা বা কুটিলতা থাকে। উৎস থেকে আমরা জানতে পারি যে কিছু মানুষ ইচ্ছে করেই স্পষ্ট নিয়মগুলো এড়িয়ে যায়। কিন্তু কেন? স্পষ্ট নিয়ম তো মানা সহজ হওয়ার কথা। কারণ স্পষ্ট নিয়মগুলোর সাথে দায়িত্ব জড়িত থাকে। আপনার ওই এমআরআই মেশিনের বোতাম চাপলেই তো কাজ শুরু করতে হবে, রোগীর দায়িত্ব নিতে হবে। ঠিক তেমনি স্পষ্ট আয়াতগুলো আমাদের সততা, ন্যায়বিচার আর নৈতিকতার নির্দেশ দেয়, যা বাস্তবে পালন করা কঠিন। বুঝতে পেরেছি। তাই যারা নিজেদের দায়িত্ব এড়িয়ে যেতে চায়, তারা ওই রূপক বা অস্পষ্ট বিষয়গুলো নিয়ে দার্শনিক তর্কে মেতে ওঠে, যেন সমাজে একটা বিভ্রান্তি ছড়ানো যায় আর নিজেদের ইগোকে সন্তুষ্ট করা যায়। জ্ঞান অর্জনের ক্ষেত্রে এই বিনয়ের অভাবই হল আসলে পতনের প্রথম ধাপ। আমরা দেখতে পাই সম্পদের প্রতি মোহ কিভাবে মানুষকে অন্ধ করে দেয়, তার বিস্তারিত আলোচনা। মানুষ কেন এত সহজে দুনিয়ার সম্পদের মোহে পড়ে যায়, যেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে চূড়ান্ত সফলতা তাকওয়া বা খোদা ভীতির ওপর নির্ভরশীল। এর মূল কারণ হল মনস্তাত্ত্বিক নিরাপত্তা। মানুষ দৃশ্যমান বিষয়গুলোকে খুব দ্রুত বিশ্বাস করে। অর্থ, ক্ষমতা বা ধরুন সন্তান সন্ততি, এগুলো মানুষকে এক ধরনের তাৎক্ষণিক আর মিথ্যা নিরাপত্তার অনুভূতি দেয়। হ্যাঁ, আমরা সবাই তো আসলে এই সিকিউরিটিটাই খুঁজি। ঠিক, কিন্তু প্রকৃত বিশ্বাস বা ইমানের পথ হল এই পার্থিব আনন্দগুলোর ক্ষণস্থায়ী রূপটি বুঝতে পারা।
সম্পদ খারাপ কিছু নয়, কিন্তু যখন এটাই জীবনের চূড়ান্ত লক্ষ্যে পরিণত হয় তখন তা মানুষকে স্রষ্টা থেকে দূরে সরিয়ে দেয়। এর বিপরীতে তাকওয়া বা স্রষ্টাকে সর্বদা স্মরণে রাখার গুণটি মানুষকে এমন এক মানসিক স্থিতিশীলতা দেয় যা কোনো পার্থিব সম্পদের পক্ষে দেওয়া আসলেই সম্ভব নয়। আর মানে বিশ্বাস শুধু মনে মনে ধারণ করার বিষয় নয়, এটি একটি সম্পূর্ণ সক্রিয় প্রক্রিয়া। কারণ এর পরেই সূরায় বলা হয়েছে প্রকৃত আত্মসমর্পণের কথা। আর এই আত্মসমর্পণের সবচেয়ে বড় প্রমাণ হিসেবে নবীজির মডেল বা সুন্নাহ অনুসরণের কথা, তাই না? হ্যাঁ, এবং এর পেছনের কারণটা অত্যন্ত যৌক্তিক। ভালোবাসা কখনো নিষ্ক্রিয় হতে পারে না। একদমই। কেউ যদি বলে সে স্রষ্টাকে ভালোবাসে, কিন্তু তার প্রাত্যহিক জীবনে, তার আচরণে বা লেনদেনে সেই ভালোবাসার কোনো প্রতিফলন না থাকে, তবে তা কেবলই মুখের কথা। নবীজির সুন্নাহ হল সেই ব্যবহারিক ফ্রেমওয়ার্ক বা কাঠামো, যার মাধ্যমে একজন মানুষ তার অদেখা স্রষ্টার প্রতি ভালোবাসাকে একদম দৃশ্যমান কর্মে রূপান্তর করতে পারেন। আচ্ছা, স্রষ্টার প্রতি এই যে নিরঙ্কুশ আত্মসমর্পণ, বাস্তবে এর উদাহরণ কেমন হতে পারে? মানে এই তত্ত্বগুলো যখন সাধারণ মানুষের জীবনে প্রয়োগ করা হয় তখন তা দেখতে ঠিক কেমন লাগে? দারুণ প্রশ্ন। এই সূত্র ধরেই আমরা সূরায় বর্ণিত মনোনীত বংশধর এবং হজরত ঈসা আলাইসাল্লামের বাস্তবতার দিকে তাকাতে পারি। বিশেষ করে হজরত মরিয়ম আলাইসাল্লামের মায়ের ঘটনাটি আমাকে খুব ভাবায়। ঘটনাটি সত্যিই গভীর। সেখানে আমরা দেখি একজন অভিভাবকের আন্তরিক দোয়ার শক্তি আসলে কতটা ব্যাপক হতে পারে। তিনি মানত করেছিলেন তার অনাগত সন্তানকে উপাসনালয়ের সেবায় উৎসর্গ করবেন। তৎকালীন সমাজ ব্যবস্থায় এই কাজের জন্য একজন ছেলে সন্তানের প্রত্যাশা করাই তো স্বাভাবিক ছিল, কিন্তু স্রষ্টা তাকে একটি কন্যা সন্তান দান করলেন। এখানেই আমার একটা প্রশ্ন আছে। মানুষের সাধারণ প্রত্যাশা তো এখানে পূরণ হলো না, তাহলে এই ঘটনা থেকে আমাদের জন্য আসলে কি শিক্ষণীয় আছে? আমাদের জন্য শিক্ষণীয় বিষয়টা হল স্রষ্টার কাছে মানুষের জেন্ডার বা সমাজের প্রত্যাশার চেয়ে হৃদয়ের আন্তরিকতা অনেক বেশি মূল্যবান। মরিয়মের মা যখন তার কন্যা সন্তানকেই অত্যন্ত আন্তরিকভাবে স্রষ্টার রাস্তায় সমর্পণ করলেন, তখন সেই সমর্পণকে এমনভাবে গ্রহণ করা হলো যা পুরো ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। আমাদের সীমিত চিন্তারও একেবারে বাইরে। দারুণ একটা পয়েন্ট। এরপর তো আমরা জাকারিয়া, ইয়াহিয়া এবং ঈসা আলাইহিসসালামের জীবনের অসাধারণ সব অলৌকিক ঘটনার কথা জানতে পারি। কিন্তু এখানে একটা বিষয় একটু খটকা লাগে। কি রকম? মানুষ তো অনেক সময়ই অলৌকিক কিছু দেখলে সৃষ্টিকর্তার বদলে সেই ব্যক্তি বা মাধ্যমকেই ঈশ্বর ভাবতে শুরু করে। ধরুন কেউ যদি কোনো মৃত মানুষকে জীবিত হতে দেখে, তবে তো সাধারণ মানুষের মনস্তত্ত্ব অনুযায়ী সেই ক্ষমতাবান ব্যক্তিকেই ঈশ্বর হিসেবে উপাসনা করার কথা, তাই না? আপনার এই পর্যবেক্ষণটি অত্যন্ত তীক্ষ্ণ। ঠিক এই বিভ্রান্তিটিই তো ইতিহাসে বারবার ঘটেছে, আর এই কারণেই সূরা আল ইমরানে এই বিষয়টির ওপর এত বেশি জোর দেওয়া হয়েছে। উৎস থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারি যে এই অলৌকিক ঘটনাগুলো মূলত আল্লাহর অসীম ক্ষমতা নিদর্শন বা আয়াত। এগুলো নবীদের নিজস্ব কোনো ঐশ্বরিক গুণ নয়। আচ্ছা, মানে তারা নিজেরা ক্ষমতার অধিকারী নন? একদমই না। অলৌকিক ঘটনাগুলোর মেকানিজম বা পদ্ধতিটা আমাদের বুঝতে হবে। স্রষ্টা এই মহাবিশ্বের প্রাকৃতিক নিয়মগুলো তৈরি করেছেন, আর তিনিই একমাত্র সত্তা যিনি এই নিয়মগুলোর ঊর্ধ্বে গিয়ে যে কোনো কিছু ঘটাতে পারেন। যখন ঈসা আলাইহিসসালাম কোনো অলৌকিক কাজ করেন, তখন তিনি তা সম্পূর্ণভাবে স্রষ্টার অনুমতি এবং ক্ষমতায় করেন। বুঝতে পেরেছি। এর মূল উদ্দেশ্য হল স্রষ্টার অসীম ক্ষমতাকে প্রমাণ করা, কোনো সৃষ্টিকে ঈশ্বর হিসেবে প্রতিষ্ঠিত করা নয়। পরিষ্কার। তো সত্যের পথে যখন এত স্পষ্ট নিদর্শন থাকে, তখন ষড়যন্ত্রও আসবেই। আমরা দেখি কিভাবে সত্যকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়। কিন্তু মুমিনদের দায়িত্ব হল আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখা, কারণ চূড়ান্ত বিজয় তো দুনিয়ার ফলাফল দিয়ে মাপা হয় না। ঠিক। কিন্তু যখন সব যুক্তি, সব প্রমাণ ব্যর্থ হয়, বিপক্ষ দল যখন অন্ধের মতো অবাধ্যতা চালিয়েই যায়, তখন কি করার থাকে? এখানেই তো মুবাহেলা বা চূড়ান্ত যুক্তির প্রসঙ্গটা আসে, তাই না? হ্যাঁ, মুবাহালা হল আধ্যাত্মিক সাহসিকতার একদম চূড়ান্ত রূপ। যখন সত্যের পক্ষে অকাট্য যুক্তি দেওয়ার পরও অপর পক্ষ কেবলই জেদের বশবর্তী হয়ে তা অস্বীকার করে, তখন তর্ক চালিয়ে যাওয়াটা অর্থহীন। সময় নষ্ট। সেই মুহূর্তে মুবাহালা হল এমন এক মনস্তাত্ত্বিক অবস্থা যেখানে একজন বিশ্বাসী সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলেন,
আমি আমার যুক্তিতে এতই স্থির যে এর চূড়ান্ত ফয়সালার ভার আমি সরাসরি স্রষ্টার ওপর ছেড়ে দিচ্ছি। বাপরে, এটা তো অনেক বড় একটা চ্যালেঞ্জ। অবশ্যই এটি কোনো সাধারণ বিতর্ক নয়। এটি হলো নিজের বিশ্বাসের ওপর এতটা দৃঢ় থাকা যে মিথ্যাবাদীর ওপর ঐশিক বিচার নেমে আসার ব্যাপারে মনে বিন্দুমাত্র সন্দেহ না রাখা। এই যে ব্যক্তিগত বিশ্বাসের এমন ইস্পাত কঠিন দৃঢ়তা, এটাই বোধহয় একটা শক্তিশালী সমাজ গঠনের প্রথম শর্ত। কারণ এরপরই আমরা দেখি ব্যক্তিগত স্তর থেকে আন্তধর্মীয় সংলাপ এবং ঐক্যের দিকে আলোচনা মোড়ে নিচ্ছে। বলা হয়েছে বিশুদ্ধ একেশ্বরবাদের ভিত্তিতে কিভাবে সম্মানজনক আলোচনা করা যায়। হ্যাঁ, সূরার ৬৪ নম্বর আয়াতের দিকে। ঠিক ঠিক একই সাথে একটি আধ্যাত্মিক সতর্কতার কথাও বলা হয়েছে। এই সতর্কতাটা কেন? এর কারণ হল, যখন একটি নতুন বা আদর্শ সম্প্রদায় গড়ে ওঠে তখন বাইরে থেকে যেমন আক্রমণ আসে তেমনি ভেতরেও বিভেদ তৈরির চেষ্টা চলে। আন্তধর্মীয় সংলাপে সম্মানের সাথে যুক্তির আদান-প্রদান অত্যন্ত জরুরি, তবে নিজস্ব শেকড় বা মৌলিক পরিচয়ের ব্যাপারে আপোস করা কোনোভাবেই যাবে না। মানে নিজের আইডেন্টিটি ধরে রাখতে হবে। একদম। কেউ যেন সম্প্রদায়ের ভেতরে আদর্শিক বিভ্রান্তি বা সন্দেহ তৈরি করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতেই এই নির্দেশটা দেওয়া হয়েছে। আর এই সতর্কতা যে কতটা জরুরি তা বোঝা যায় যখন আল্লাহর রজ্জু বা রশিকে দৃঢ়ভাবে ধারণ করার নির্দেশ আসে। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। একটি সম্প্রদায়কে কেন রশি আঁকড়ে ধরার উপমা দেওয়া হলো? উপমাটির একটু গভীরে গেলে দেখবেন রশি বা রজ্জু সাধারণত তখন ব্যবহার করা হয় যখন কেউ কোনো গভীর গর্তে পড়ে যায় বা ধরুন পানিতে ডুবে যেতে থাকে। মানব সমাজ যখন নিজেদের মধ্যে হানাহানি, গোত্রপ্রীতি বা বিভেদের গর্তে ডুবে যেতে থাকে তখন তাদের বাঁচানোর জন্য ওপর থেকে একটি লাইফলাইনের প্রয়োজন হয়। ওহ, চমৎকার একটি চিত্র। হ্যাঁ, আর এই লাইফলাইন বা রজ্জুটিই হল স্রষ্টার বাণী এবং আদর্শ। উৎস অনুযায়ী এই ঐক্য ধরে রাখার দুটি প্রধান স্তম্ভ রয়েছে। প্রথমটি হল ব্যক্তিগত পর্যায়ের খোদাভীতি বা তাকওয়া, আর দ্বিতীয়টি হল সামষ্টিকভাবে এই রজ্জুকে আঁকড়ে ধরা। মানে একা ভালো থাকলে চলবে না। একদমই না। শুধু নিজে নিজে ধার্মিক হলে হবে না, পুরো সমাজকে একসাথে সেই রশি ধরতে হবে। অভ্যন্তরীণ বিভেদ যে কতটা ধ্বংসাত্মক তা এই উপমা থেকে স্পষ্ট হয়ে যায়। আর সবাই মিলে এই রশি ধরলেই বোধহয় একটি সম্প্রদায় শ্রেষ্ঠ সম্প্রদায় বা হাইর উম্মাহাতে পরিণত হতে পারে। কিন্তু এই যে শ্রেষ্ঠত্ব, এটা তো কোনো জন্মগত বা জাতিগত অধিকার নয়, তাই না? না না, একদমই না। এটি কোনো রেশিয়াল বা জাতিগত শ্রেষ্ঠত্ব নয়, এটি সম্পূর্ণ একটি শর্ত সাপেক্ষ উপাধি। শর্তগুলো কি কি? এই শ্রেষ্ঠত্বের মূল শর্ত হল সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজে নিষেধ করা। এটি শুনতে হয়তো সহজ মনে হতে পারে, কিন্তু বাস্তবে অত্যন্ত কঠিন, কারণ সমাজের প্রচলিত স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কোনো অন্যায়ের প্রতিবাদ করার জন্য অসীম নৈতিক সাহস আর অভ্যন্তরীণ আধ্যাত্মিক শক্তির প্রয়োজন হয়। একটি সমাজ তখনই সুরক্ষিত থাকে যখন এর ভেতরের মানুষেরা এই কঠিন দায়িত্বটা পালন করে। দারুণ। এতক্ষণ আমরা যে ঐক্যের, শৃঙ্খলার আর সাহসের তত্ত্বগুলো নিয়ে আলোচনা করলাম, চলুন এবারের একটি চরম বাস্তব পরীক্ষা বা স্ট্রেস টেস্ট দেখি। উহুদ যুদ্ধ। একটি আদর্শ সম্প্রদায় যখন চরম সংকটের মুখে পড়ে তখন কি ঘটে? উহুদ যুদ্ধের যে ঐশী পর্যালোচনা দেওয়া হয়েছে এই সূরায়, তা সত্যি অভাবনীয়। সত্যি বলতে উহুদের এই পর্যালোচনাটি মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মনস্তাত্ত্বিক পাঠ। এখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে বিজয় হল আল্লাহর দান, কিন্তু পরাজয় পরাজয়ের দায় কার? পরাজয়ও কোনো রহস্যময় ঐশী শাস্তি নয়। পরাজয় হল নিজেদের অভ্যন্তরীণ দুর্বলতা, বিশেষ করে লোভ এবং শৃঙ্খলার অভাবের প্রত্যক্ষ ফল। নেতৃত্ব থেকে আসে একটি সুস্পষ্ট নির্দেশ অমান্য করে পার্থিব সম্পদের মোহে নিজেদের অবস্থান ছেড়ে দেওয়ার কারণেই এই ভয়াবহ বিপর্যয় ঘটেছিল। কিন্তু আমি এই জায়গাটিতে একটু দ্বিমত পোষণ করতে চাই, বা বলতে পারেন একটা কনফিউশন আছে আমার। উহুদ যুদ্ধে মুসলিমদের একটি বড় অংশ নির্দেশ অমান্য করেছিল। সামরিক প্রেক্ষাপটে চিন্তা করলে কমান্ডারের নির্দেশ অমান্য করা বা যুদ্ধক্ষেত্রে ছেড়ে পালানো তো ট্রিজন বা দেশদ্রোহিতার শামিল,
সামরিক আইনে তো বটেই। তাহলে সাধারণ কোনো সামরিক নেতা হলে তো শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই অপরাধীদের চরম শাস্তি দিতেন বা এক্সিকিউট করতেন, কিন্তু আমরা দেখলাম এত বড় একটা ভুলের পর নবীজি তাদের ক্ষমা করে দিলেন এবং এমনকি পরবর্তী কাজের জন্য তাদের সাথে পরামর্শ বা শুরা করলেন। এই বিষয়টা কিভাবে কাজ করে? আপনার এই প্রশ্নটি উহুদ যুদ্ধের পর্যালোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। হ্যাঁ, সামরিক নিয়মে হয়তো চরম শাস্তির বিধান থাকত, কিন্তু নবীজি তো শুধু একজন সামরিক কমান্ডার ছিলেন না, তিনি ছিলেন একটি আদর্শিক সম্প্রদায়ের আধ্যাত্মিক পিতা। আচ্ছা। স্রষ্টা তাকে নির্দেশ দিলেন ক্ষমা করার এবং পরামর্শ করার। কেন? কারণ ভয় দেখিয়ে বা শাস্তি দিয়ে হয়তো সামরিক শৃঙ্খলা আনা যায়, কিন্তু আধ্যাত্মিক এবং আত্মিক ঐক্য কখনো তৈরি করা যায় না। যারা ভুল করেছিল তারা এমনিতেই চরম অপরাধবোধে ভুগছিল। হ্যাঁ, তারা তো নিজেদের ভুল বুঝতে পেরেছিল। ঠিক সেই মুহূর্তে তাদের যদি শাস্তি দেওয়া হতো, তবে সম্প্রদায়টি চিরতরে ভেঙে যেত। ক্ষমা এবং শুরা বা এই যে পরামর্শ করার প্রক্রিয়া, এটা তাদের মনে এই বিশ্বাস ফিরিয়ে এনেছিল যে এক ভুলের কারণে তারা একেবারে বাতিল হয়ে যায়নি। সুবহানাল্লাহ, কি দারুণ একটা লিডারশিপ লেসন। আসলেই এই দয়া এবং অন্তর্ভুক্তি তাদের ভেতরে এমন এক ইস্পাত কঠিন আনুগত্য তৈরি করেছিল, যা পরবর্তী শত শত বছর টিকেছিল। অসাধারণ একটি ব্যাখ্যা। এটি সত্যি একটি বিশাল লার্নিং অপরচুনিটি। আর এই যুদ্ধের প্রসঙ্গে শাহাদাত এবং জীবন মৃত্যুর বাস্তবতা নিয়ে যে আলোচনা এসেছে তাও অত্যন্ত গভীর। শাহাদাত মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়, বরং এক উচ্চতর এবং আরও সম্মানিত জীবনের সূচনা। একদম ঠিক, কারণ মৃত্যু তো সবারই হবে, কিন্তু চূড়ান্ত সাফল্যের মাপকাঠি হল মৃত্যুর সময় বিশ্বাসের অবস্থা কেমন ছিল, সেই বিষয়টা। ঠিক বলেছেন। আর এই চূড়ান্ত সাফল্যের বা ফালাহের জন্য একদম শেষে 4টি সংযুক্ত গুণের বর্ণনা দেওয়া হয়েছে, যা পুরো সূরার একটা মাস্টার ক্লাস বলা যায়। আচ্ছা, গুণ 4টি নিয়ে একটু বিস্তারিত বলুন। প্রথমটি হল ইস্সুবো, অর্থাৎ ব্যক্তিগত জীবনে বা কষ্টে ধৈর্য ধারণ করা। দ্বিতীয়টি হল সাবিরু, অর্থাৎ প্রতিপক্ষের চেয়ে বেশি ধৈর্যশীল হওয়া, মানে প্রতিপক্ষ যখন আপনাকে ভাঙার চেষ্টা করছে তখন সামষ্টিক প্রতিরোধ গড়ে তোলা। বুঝতে পারলাম। আর 3 নম্বরটা? 3 নম্বরটি হল রাবিতু, যেটাকে সাধারণত সীমান্ত পাহারা দেওয়া বলা হয়। কিন্তু আধুনিক যুগে, মানে ধরুন যখন আমরা শারীরিক কোনো যুদ্ধক্ষেত্রে নেই, তখন এর অর্থ কি দাঁড়ায়? আধুনিক যুগে রাবেতু অত্যন্ত প্রাসঙ্গিক। এর মানে শুধু তলোয়ার হাতে সীমান্তে দাঁড়িয়ে থাকা নয়, এটি হল আদর্শিক ও মনস্তাত্ত্বিক প্রহরা। আচ্ছা, সাইকোলজিক্যাল গার্ড। একদম। যখন আপনি আপনার পরিবারের মূল্যবোধকে রক্ষা করার চেষ্টা করছেন, যখন আপনি ইন্টারনেটের হাজারো ক্ষতিকর তথ্যের হাত থেকে নিজের বা সন্তানের মনকে পাহারা দিচ্ছেন, সেটাই হল রাবিতু। এটি হল নিজের মানসিক প্রশান্তি এবং বিশ্বাসের সীমানাকে যে কোনো আদর্শিক আক্রমণ থেকে সুরক্ষিত রাখা। দারুণ বলেছেন। আর 4 নম্বর গুণটি হল ওয়াত্তাকুল্লা, অর্থাৎ সর্বদা স্রষ্টাকে ভয় করা, যা এই প্রথম 3টি কাজকে সঠিক পথে পরিচালিত করে। তার মানে সূরা আল ইমরানের এই পুরো যাত্রার যদি আমরা একটি উপসংহার টানি, তবে এর মূল সুরটি হল সুবাত বা সকল অবস্থায় অবিচলতা। তা বিশ্বাসে হোক, যেমনটা আমরা স্পষ্ট আয়াতের ক্ষেত্রে দেখেছি, তা কর্মে হোক, যেমনটা মরিয়ম আলাইসালামের মায়ের সমর্পণে দেখেছি, কিংবা বিপদের সময়ই হোক, যেমনটা উহুদ যুদ্ধের ভয়াবহ পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর মাঝে আমরা শিখলাম। একদম নিখুঁত সারাংশ করেছেন। বাধা বিপত্তি আসবেই, ষড়যন্ত্র হবে, এমনকি নিজেদের ভুলেও বিপর্যয় নেমে আসবে, কিন্তু ধৈর্য, ঐক্য এবং স্রষ্টার উপর নিরঙ্কুশ আস্থার মাধ্যমে সেই বাধা অতিক্রম করে ঘুরে দাঁড়ানোই হল চূড়ান্ত সফলতা। সত্যি, এই উৎস থেকে আমরা সবচেয়ে বড় যে বিষয়টা দেখলাম তা হল পরাজয় বা বাধা মানেই ঐশিক শাস্তি বা অভিশাপ নয়, বরং তা আমাদের শুদ্ধ করার প্রক্রিয়া। তাহলে আমরা যদি আমাদের প্রাত্যহিক জীবনের ব্যর্থতাগুলোকে, ক্যারিয়ারের পতনকে বা সম্পর্কের টানাপড়েনকে নিছক হতাশা হিসেবে না দেখি, এগুলোকে যদি স্রষ্টার তরফ থেকে আসা একটি আফটার অ্যাকশন রিভিউ বা পরিশুদ্ধের সুযোগ হিসেবে দেখি, তবে জীবন সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কতটা আমূল বদলে যেতে পারে। শ্রোতাদের মনে হতে পারে এই দৃষ্টিভঙ্গি তো আমাদের প্রতিদিনের লড়াইয়ের সবচেয়ে বড় অস্ত্র। এই ভাবনার জায়গাটি আমরা আজকের জন্য রেখে গেলাম। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আমাদের কথা শোনার জন্য, আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য।